আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা মাত্র 2 মিটার কাপড়ে হেভি সাইজ অর্থাৎ 42 ইঞ্চি হিপের গোল পেটিকোট কাটিং এবং স্টিচিং করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। তো এখানে আমি কাপড়টি খুলে নিয়েছি। তো টোটাল এখানে আমি 2 মিটার পরিমাণ কাপড় নিয়েছি। এই কাপড়টির বড় হচ্ছে 34 ইঞ্চি। ফার্স্টে আমি স্কেলের সাহায্যে দাগ দিয়ে কাপড়টিকে সোজা করে কেটে নিচ্ছি যাতে আঁকা বাঁকা না থাকে। দেন এখানে আমি বেল্টের কাপড়টি হচ্ছে যে 5 ইঞ্চিতে মার্কিং করে আমি এটা কাটিং করে নেব। তো এখানে আমি বেল্টটা কাটিং করে নিলাম। এখন আমি বেল্টের চওড়াটি দেখে নেব ঠিকঠাক আছে কিনা। তো আমাদের রেডি বেল্টের মাপ হচ্ছে যে 21 ইঞ্চি এবং 1 ইঞ্চি আমি এক্সট্রা নেব হচ্ছে ফোল্ডিংয়ের জন্য। তো এখানে টোটাল হচ্ছে যে 17 ইঞ্চি আছে। এখানে আমাকে জয়েন্ট দিতে হবে। তো পরবর্তীকালে এখানে আমি যখন সেলাই করব তখন স্টিচিংয়ের সময় আমি জয়েন্ট দিয়ে নেব। এখন আমি কাপড়টিকে খুলে ভালো মতো সেট করে বিছিয়ে নেব। তো দেখুন ঠিক কিভাবে আমি কাপড়টি ভাঁজ করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি কাপড়টিকে খুলে ভালো মতো 4 ভাঁজে বিছিয়ে নিয়েছি। কাপড়টির বন্ধ সাইডটি আছে আমার দিকে এবং খোলা সাইডটি আছে অপর দিকে। এখন আমি লেন্থের মার্কিংটি করে নিচ্ছি। তো উপরে বেল্টের জন্য 2 ইঞ্চি মাইনাস করে আমি টোটাল এখানে 30 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আমি বটম পার্ট ফোল্ডিংয়ের জন্য। তো টোটাল আমি মেপে দেখে নিচ্ছি উপর থেকে নিচে হয়েছে 30.5 ইঞ্চি। তো এই সাইডেও আমি 30.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে আমি এটি কাটিং করে নেব। তো দেখুন এখানে আমি স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে এটি কাটিং করে নিলাম। এখন এই নিচের যে অংশটি বেঁচেছে এখান থেকে বেল্টের যে জয়েন্টের অংশটুকু সেটি আমি কাটিং করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি বেল্টের জয়েন্টের অংশটুকু কাটিং করে নিয়েছি। এখন চলে যাব স্টিচিংয়ে। তো ফার্স্টে আমি এইখানে কোমরের বেল্টটি রেডি করে নেব। তো কোমরের যে জয়েন্টের অংশটি আছে ফার্স্টে আমি এখানে জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো এখানে আমি স্টিচ করে নিলাম। এখন আমি দড়ির মুখের ঘরের অংশগুলো এভাবে ডবল ফোল্ড করে স্টিচ করে নেব। তো এখানে আমি বেল্টটি রেডি করে নিলাম। এখন আমি হচ্ছে যে বটম পার্টে স্টিচিং করে নেব। এখন আমি বটম পার্টটি নিয়ে নিয়েছি। এখন বটম পার্টে দুদিকে যে খোলা অংশ দুটি আছে তার একটা সাইড হচ্ছে যে স্টিচিং করে নেব 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে। তো এখানে আমি একটা সাইড হচ্ছে স্টিচিং করে নিয়েছি। এখন আমি কুচির জন্য হচ্ছে যে মার্কিং করে নেব। তো এখানে আমি 2 ইঞ্চি দূরত্বে হচ্ছে যে কুচির জন্য মার্কিং করে নিচ্ছি। যেহেতু এখানে আমার কাপড়ের বহর হচ্ছে যে কম সেহেতু এখানে আমি একটু দূরে দূরেই কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো এখানে আমি কুচিগুলো দিয়ে নিয়েছি। এখন আরেকটি সাইড যেটা ফাঁকা ছিল সেটা আমি এভাবে 5.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো এখানে যেহেতু পার আছে সেহেতু এখানে আমি সিঙ্গেল ফোল্ডিং করছি। আপনাদের যদি এখানে পার না থাকে তাহলে এখানে আপনারা ডবল ফোল্ড করে নেবেন। তো এভাবে আমি হচ্ছে যে সিঙ্গেল ফোল্ড করে স্টিচিং করে নিচ্ছি। তো এখানে আমি হচ্ছে যে স্টিচিং করে নিয়েছি। এখন আমি হচ্ছে পেটিকোটটিকে সোজা সাইডে বিছিয়ে নিয়েছি। এখন বেল্টের কাপড়টিকে আমি নিচে এর সঙ্গে রেখে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে স্টিচিং করে নেব।
তো দেখুন এখানে আমি স্টিচিং করে নিয়েছি। এখন বেল্টের কাপড়টিকে আমি এভাবে সামনের দিকে করে 1/2 ইঞ্চি পরিমাণ ফোল্ড করে উপরে টপ স্টিচ বসিয়ে দেব। কোমরের বেল্টটি অ্যাটাচ করার সময় আপনারা নিচের অংশটি স্ট্রেচ করবেন, দেন স্টিচিং করবেন, তাহলে সুন্দর মতো পারফেক্ট স্টিচিং হবে। তো এখানে আমি বেল্টটি অ্যাটাচ করে নিয়েছি। এখন আরেকটি সাইডে যেটা ফাঁকা অংশ ছিল সেটি আমি 4.5 ইঞ্চি পরিমাণ মার্জিন ফাঁকা রেখে যে আমি স্টিচ করে নিচ্ছি। তো এখানে আমি যে সাইডে স্টিচিং করে নিলাম। এখন নিচে যে 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড়টা রেখেছিলাম সেটা এভাবে ডবল ফোল্ড করে আমি স্টিচিং করে নেব। তো এখানে মাত্র 2 মিটার কাপড়ে তৈরি হয়ে গেল 42 ইঞ্চি হিপের যে গোল পেটিকোট। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। টাটা।